নমস্কার, আমি ডক্টর সুতপা বসু। আজকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের, কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন জাতক জাতিকাদের কেমন যাবে 2025 সাল, তাই নিয়ে আলোচনা করব। 2025 সাল পরিবর্তনের বছর। 2025 সাল মানে নয় মানে মঙ্গল। মঙ্গল সংঘর্ষ, মঙ্গল আঘাত, মঙ্গল তেজ, মঙ্গল রক্তপাত, অ্যাক্সিডেন্ট, মঙ্গল যুদ্ধ। মঙ্গল কিন্তু প্রতি বছর বক্রি হয় না, কিন্তু 2025 সালে বক্রি মঙ্গল দিয়েই শুরু হবে 2025 সালের জানুয়ারি মাস। তারপর এই মঙ্গল 21শে জানুয়ারি চলে যাবে মিথুনে। মিথুনে বক্রি অবস্থায় থেকে তারপর ফেব্রুয়ারি মাসে বক্রতা হারাবে এবং এপ্রিল পর্যন্ত মিথুনে থেকে আবার কর্কটে মঙ্গল ব্যাক করে আসবে। কুম্ভ রাশি হচ্ছে ন্যাচারাল জোডিয়াকের 10th হাউস। এই কুম্ভের অধিপতি হচ্ছে শনি। শনি 2024 সালে লাস্ট 2.5 বছর কুম্ভে ছিল। 29শে মার্চ কুম্ভ থেকে শনি যাবে মিনে, আর 18ই মে মিন থেকে রাহু সঞ্চার করবে কুম্ভে, আর কেতু সঞ্চার করবে কন্যা থেকে সিংহে। 14ই মে বৃহস্পতি সঞ্চার করবে বৃষ থেকে মিথুনে। বৃহস্পতি, বক্রে বৃহস্পতি যে ফল দেবে কুম্ভকে, যখন বক্রতা হারাবে তখন কিন্তু বিজয় বিজয় আর বিজয়। সমস্ত সময় দেখা যাবে যে অর্থাগম হচ্ছে, টাকা পয়সা, বিয়ের ক্ষেত্রে প্রেম, সন্তান, বিবাহ, যাদের বিয়ে হচ্ছে না তাদের বিয়ে হবে। কুম্ভ রাশির ক্ষেত্রে বৃহস্পতি হচ্ছে 2nd হাউস লর্ড, 11th হাউস লর্ড, এই দুটোই কিন্তু অর্থের জায়গা। সুতরাং যখন বৃহস্পতি মার্গী হবে তখন কুম্ভ রাশির একেবারে খালি ভালোই ভালো, অর্থের দিক দিয়ে, প্রতিপত্তির দিক দিয়ে, সামাজিকতার দিক দিয়ে সব দিকেই দেখা যাবে তাদের উন্নতি হচ্ছে। আবার যখন রাহু দ্বিতীয় থেকে কুম্ভ লগ্নে আসবে তখন কিন্তু অনেক অসুবিধার সম্মুখীন হতে পারে। যেমন শারীরিক অসুবিধা আসতে পারে, যেমন নানা রকম বদ অভ্যেস, নেশা, বদিয়েও হতে পারে। আবার বিদেশে যাওয়ার জন্য সাহায্য করতে পারে, বিদেশে চাকরি, বিদেশের সাথে কোলাবোরেশনে বিজনেস। ওদিকে কেতু যখন কন্যা থেকে সিংহে যাবে, কন্যা থেকে যখন কেতু সিংহে যাবে তখন আবার দেখা যাবে যে নানা রকম বাধা বিপত্তি, একাকিত্ব বোধ, মানসিক অশান্তি, সাইকোলজিক্যাল প্রবলেম। আর পড়াশোনার দিক দিয়ে কিন্তু ডিপ স্টাডি দেবে। আবার কেতু কিন্তু স্পিরিচুয়ালিটিও দেবে, আধ্যাত্মিকতা দেবে। কুম্ভ রাশিতে এতদিন সাড়ে সাথী শনি কুম্ভে বসে থাকার জন্য কুম্ভ রাশি লগ্নের লোকেদের সাড়ে সাথীর যে কারুর নেগেটিভ ইফেক্ট পেয়েছে তারা রিলিভড হবে, কেননা কুম্ভ থেকে মিনে যাবে। মিনে গেলে তার শেষ পর্যায়, সাড়ে সাথীর শেষ পর্যায়, দ্বিতীয় পর্যায় থেকে তৃতীয় পর্যায় বা শেষ পর্যায়ে গিয়ে পৌঁছাবে। তো অনেকটাই তারা রিলিভড হবে। কিন্তু সাড়ে সাথী সবাইকে কিন্তু মন্দ দেয়নি, বা 2025 সবাইকে একরকম দেবে না। আমার কাছে অনেক সময় কমেন্টস আসছে, আপনি ম্যাম সবসময় যে বলছেন যে ভালো হবে, কই আমাদের তো ভালো হচ্ছে না। ভালো হবে, কিন্তু যদি আপনার দশা অন্তর্দশা ভালো থাকে, ভালো হবে যদি আপনার গ্রহগত পজিশন ভালো থাকে, শনির পজিশন ভালো,
অবশ্যই ভালো হবে। কিন্তু যার গ্রহগত অসুবিধা আছে, যার এই 4টে বড় বড় গ্রহ যা পরিবর্তন দিচ্ছে, এই যদি অ্যাফ্লিক্টেড থাকে, তাহলে কিন্তু একই রকম ফল দেবে না। আর আগেও বলেছি যে মিনে 6টা গ্রহ একসাথে, কুম্ভের সেকেন্ড হাউস, 6টা গ্রহ মিনে একসাথে 29শে মার্চ, যখন শুক্র উচ্ছ্বস্ত হয়ে বক্রী, জেনারেলি শুক্র বক্রী থাকে না, 2.5 বছর পর বক্রী হয়, এবং 4.5 মাস মিনে থাকবে, যেটা শুক্র জেনারেলি 26-27 দিন থাকে। রাহু রবি একটা গ্রহণ দোষ ক্রিয়েট করবে মিনে। রাহু শুক্র, হ্যাঁ, রাহু শুক্রে অনেক সময় চরিত্র বা ওর নেশা দেয়, খুব ভালো দেয় না, কিন্তু রাহু শুক্র অন্যদিকে অর্থনৈতিক দেয়। আর দ্বিতীয় স্থানে না, কুম্ভের দ্বিতীয় স্থানে রাহু শুক্র, সুতরাং অর্থনৈতিক দিক দিয়ে কিন্তু উন্নতি হবে। তাহলে যেমন আমি অন্যান্য রাশিতেও বলেছি যে সবার একরকম তো নয়, তো আপনার চার্টটা আপনি যে কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিয়ে বুঝে নিন যে আপনার চলবে, আপনার ভালো হবে না ভালো হবে না। আপনারা আমার সাথেও ডিসকাস করতে পারেন, আমার ফোনে আমার সাথে কথা বলতে পারেন, আমি নিশ্চয়ই আপনাদের হেল্প করবো আমার যতটা ক্ষমতা। আর যদি অ্যাস্ট্রোলজি শিখতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করুন। আমার ইনস্টিটিউট আছে দিশা, ডিভাইন ইনস্টিটিউট অফ স্পিরিচুয়াল অ্যাস্ট্রোলজি, দিশা ট্রাস্ট। আর যদি আজকের এই অনুষ্ঠানটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করুন, এবং বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আর চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। নমস্কার।